খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান হাসিলে শাহনশাহে তরিকত মহামোজাদ্দেদ বিশ্ব অলি হজরত খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসির রুহুল আজিজ সাহেব যে কষ্ট করেছে তা বলে শেষ করা যাবে না। তেনার উদ্দেশ্যে হজরত শাহ সুফি খাজা এনায়েতপুরি কুদ্দিসাসির রুহুল আজিজ সাহেব বলেছিলেন, বাবা তোর কোনো চিন্তা নাই, তোর সমস্ত কাজ আমার হাতে রাখলাম। দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে মহামোজাদ্দেদ বিশ্ব অলি হজরত শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি কুদ্দিসাসির রুহুল আজিজ সাহেবের তরিকতের সাধনা ও প্রচার জীবনের দুঃখ কষ্টের কিছু ঘটনা, যেটি নেওয়া হয়েছে হুজুর কেবলা জানের নসিহত শরীফ থেকে। তাই ভিডিওটি অত্যন্ত মহব্বতের সঙ্গে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। মহামোজাদ্দেদ বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি তিনি তিনার নসিহত শরীফে উল্লেখ করেন, খোদা তাআলার সান্নিধ্য অর্জনে রেজামন্দি হাসিলে আমাকে কত দিবানিশি অনাহারে অতিবাহিত করিতে হইয়াছে, খোদা পেটে খেদমতো করিতে হইয়াছে প্রচুর। পীর কেবলাজান হুজুর আমাকে খাইতে দিতেন না বটে, কিন্তু কাজের হুকুম দিতেন সকলের চেয়ে বেশি। আমার পেটে ভাত ছিল না, শরীরে শক্তি ছিল না, এমনই অবস্থা যে 10 কদম হাঁটিবার শক্তি পাইতাম না, কিন্তু কাজ না করার উপায় ছিল না। ক্ষুধা পেটে দুর্বল শরীরে আমাকে মাটি কাটিতে হইতো। 6 মাইল দূরবর্তী খুকনি থেকে ঝাঁকা বোঝাই বাসন আনিতে হইতো। উরস শরীফের পূর্বে 30টি গরুর গাড়িতে করিয়া যমুনা ঘাট হইতে চাউল ডাউল বা ধান আনিতে হইতো। আমি অবস্থা সম্পন্ন পরিবারের সন্তান ছিলাম। বোঝা বহন করা বা মাটি কাটা আমার অভ্যাস ছিল না। আমাকে হুকুম দিলেন, বাবা মাটি কাট। আমি মাঠে গেলাম। প্রথমবারে মাত্র 1 টুকরি মাটি মাথায় লইতে পারিয়াছিলাম। সঙ্গে সঙ্গে মাথা যেন আগুন হইয়া উঠিল। সেদিন আর পারি নাই। অবশ্য পরবর্তীতে মাটি কাটা অভ্যাসে পরিণত হইল। তৎপর প্রতিদিনই বেলা 11টা পর্যন্ত সকলের সাথে মাটি কাটিতাম। অন্যান্য জাকের ভাইদের তেমন কষ্ট হইত না, কারণ তাহাদের কেবলাজান হুজুর পেট পুরিয়াই খাবার দিতেন। তাহাদের গায়ে শক্তি ছিল। ক্ষুধা পেটে খেদমত করিতে আমার যতই কষ্ট হোক না কেন, আমি মনে মনে স্থির করিয়াছিলাম, এই জীবন থাক আর যাক, পীরের নির্দেশ পালন করিবই। দৃঢ় মনোবলের কারণে কাজে আমার সফলতাও আসিত। খুকনি থেকে বাসন আনিতে হইত। জায়গাটি ছিল দরবার থেকে প্রায় 6 মাইল দূরে। সকলের ঝাঁকাতেই বাসন দেওয়া হইতো 15টি করে। আমাকে দেওয়া হইতো 20টি। দীর্ঘ পথ, শুধু শরীরের বোঝা বহনই যেখানে আমার জন্য দুঃসাধ্য ছিল, সেখানে 20টি মাটির বাসন পূর্ণ টুকরি মাথার উপরে থাকিত। কি হাল বা অবস্থা আমার হইতো একটু চিন্তা করিয়া দেখো। তবে যত কষ্টই হোক, পীরের নির্দেশকে আমি অবহেলা করি নাই। তাই এই মিসকিনকে তিনি গ্রহণ করিলেন এবং খোদা প্রাপ্তি জ্ঞানের ধারক ও প্রচারক হিসেবে মনোনীত করিলেন। বলিলেন, বাবা কোটি কোটি লোকের সর্দার তুমি, ভুল করিও না। আমাকে এই আট্রসি হইতে তরিকা প্রচারের নির্দেশ দিলেন। ছোট্ট একটি কুঁড়ে ঘর হইতে আমি সত্য তরিকা প্রচার শুরু করি। মাত্র 8 টাকার বিনিময়ে সে ঘরটি ক্রয় করিয়াছিলাম। বাংলা 1354 সাল থেকে শুরু হয় প্রচার জীবন। সেই সময় সেই ঘরের নাম দেয়া হইয়াছিল জাকের ক্যাম্প। সময়ের ব্যবধানে আজ যাহা বিশ্ব জাকের মঞ্জিলে রূপ লাভ করিয়াছে। তরিকা প্রচারের শুরুতে সপ্তাহে 1 দিন জলসা করিতাম। যাহারা জলসায় যোগদান করিতেন তাহাদেরকে তালিম দিতাম, খোদা প্রাপ্তির সবক দিতাম। কিন্তু আমার সেই প্রচার কার্য নির্বিঘ্ন ছিল না। ছিল বাধা, ছিল বিরোধিতা, ছিল অপপ্রচার। দুনিয়া পরস্ত আলেম সমাজ ও পীরেরা যুক্ত ফ্রন্ট তৈরি করিল, সভা সমিতি করিল, সিম্পোজিয়াম করিল। তাহারা আমাকে কাফের ফতোয়া দিল। যেমন হজরত গৌস পাক রহমাতুল্লাহ আলাইহিকে তৎকালীন দুনিয়া পূজারী আলেমরা কাফের ফতোয়া দিয়াছিল। কাফের ফতোয়া সম্বলিত লিফলেট ও বিজ্ঞাপন তাহারা হাতে হাতে বিতরণ করিল। তথাপিও সত্য প্রচার থেকে আমাকে বিরত রাখিতে পারে নাই। আমি নিষ্কার্যে ছিলাম, অবিচল স্থির। আমার পীর কেবলাজান আমাকে বলিয়াছিলেন, বাবা তোর কোনো চিন্তা নাই, তোর সমস্ত কাজ আমার হাতে রাখলাম। সেই মহাওলির তাইদ ও মদদে মহান খোদা তাআলার ইচ্ছায় সমুদ্র হিমাচল আজ সত্য তরিকা প্রচার হইতেছে। যে মহাওলি হজরত খাজা বাবা এনায়েতপুরি কুদ্দিসাসির রুহুল আজিজ সাহেবের তাইদ মদদে এমন অসাধারণ কাজ সম্ভব হইল,
সেই মহাসাধকের নেসবতে তোমরা যদি খোদা তাআলা পর্যন্ত পৌঁছাইতে চাও, তবে আমি যেমন পীরের নির্দেশ যথাযথ পালন করার চেষ্টা করিয়াছি, ভালো মন্দ কখনো চিন্তা করি নাই, তোমরাও তেমনি তোমাদেরকে দেয়া নির্দেশ ঠিকঠাকভাবে পালন করো। পীরের মহব্বত অর্জনের চেষ্টা করো, পীরকে ভালোবাসো, তাহা হইলে আল্লাহ রসুলের মহব্বত তোমাদের দিলে পয়দা হবে। আল্লাহ ও রাসূলের খাস হব্ব এশকে মহব্বতের ফয়েজ তোমরা পাইতে থাকিবে। পীরের সন্তুষ্টি অর্জনই হইল মূল কথা। পীরের সন্তুষ্টির পশ্চাতে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির অবস্থান। ধন সম্পদ, আত্মীয় স্বজন, পুত্র পরিজন, এমনকি স্বীয় প্রাণাপেক্ষা যদি আপন পীরকে ভালোবাসিতে পারো, তাহা হইলে আল্লাহর মারেফত অর্জন করা বা পরিচয় জ্ঞান লাভ করা তোমাদের জন্য খুবই সহজ হইবে। সেজন্য হজরত মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, যেইমাত্র তুমি তোমার পীরের জাতকে কবুল করিলে, তখনই আল্লাহ তোমাকে বান্দা হিসাবে, রাসূল তোমাকে উম্মত হিসেবে স্বীকৃত দিলেন। আল্লাহ ও রাসূলের স্বীকৃতি তখনই তুমি লাভ করিলে যখন পীরের তরফ হইতে স্বীকৃতি পাইলে। দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।